হচ্ছে এই পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ এবং ইরান ইউএসএ যুদ্ধ একসঙ্গে শুরু হওয়া, এটা কি নেহাতি কাকতালীয় নাকি এর মধ্যে কোনো একটা সংযোগ রয়েছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয় আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো, স্বাগত আপনাকে, এই যে দুটো যুদ্ধ, ইরান ইউএসএ যুদ্ধ এবং পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ একসঙ্গে শুরু হওয়া, আপনার কি মনে হয় নেহাতি কাকতালীয় নাকি এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে? হ্যাঁ, এটা অত্যন্ত একটা কমপ্লেক্স ইস্যু। এটা নানাভাবে চিন্তা করা যায়, কিন্তু ইরান পাকিস্তান বা সেখানে আমেরিকা উইথ ইসরায়েলি, এই ব্যাপারটা যদি আমরা দেখি, পাকিস্তান আফগান যুদ্ধটা কিন্তু আগেই শুরু হয়েছিল, কিন্তু কোনো কোঅর্ডিনেশন এই দুটো যুদ্ধের মধ্যে আছে কিনা সেটা হয়তো সময়ই বলবে। তার কারণ পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে ইনভলভ হয়ে যায়, তাহলে পাকিস্তান আর ইরানের মধ্যে যে সম্পর্কটা আছে বা পাকিস্তান আর আমেরিকার সম্বন্ধে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে তারা মিলিটারিলি একজন অপরজনকে হেল্প করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বিচার সাপেক্ষ। কিন্তু আমি মনে করি যে এটা এই মুহূর্তে বোধহয় এটা একটা জাস্ট কোইন্সিডেন্স, যেমন কাকতালীয় বললেন আপনি, এটা সঙ্গে কিন্তু দুটো রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাট দি সেম টাইম ইরানের যে ওয়েস্টার্ন বর্ডার, সেই বর্ডার কিন্তু একটা ম্যাসিভ বর্ডার, যেটা মাউন্টেনিয়াস টেরেন আফগানিস্তানের সঙ্গে, আর তার সাউথে নিচে বালুচিস্তানের সঙ্গে ইরানের একটা ওয়েস্টার্ন বর্ডার কিন্তু আছে। সেখানে আমেরিকান এয়ারফোর্স বা ইউএস এর যে মিলিটারি ইনস্টলেশন আছে, পাকিস্তান আমেরিকাকে সেই বালুচিস্তানের মধ্যে সেই ইনস্টলেশন গুলো ব্যবহার করতে দেবে কি দেবে না, সেটাও একটা ইনভেস্টিগেশন সাপেক্ষ। আমি মনে করি ইনিশিয়ালি যখন জুন মাসে আমেরিকা ইরানের ওপর আক্রমণ করে তাদের নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো ডিস্ট্রয় করতে চেয়েছিল, একটা আনকনফার্ম রিপোর্ট আছে যে আমেরিকান B-5 বম্বার গুলো কিন্তু পাকিস্তানের বালুচিস্তানের যেগুলো পাকিস্তান কন্ট্রোলড এয়ারবেস কিছু, সেই এয়ারবেসকে ইউজ করেছিল। স্পেশালি তারা স্ট্রাইকের পর যারা ওখান থেকে যখন ডিইন্ডাক্ট করে ইরানের ওপর থেকে, তখন বালুচিস্তানে পাকিস্তানের এই এয়ারবেস গুলো ব্যবহার করেছিল। এটার একটা মিলিটারি সিগনিফিকেন্স কিন্তু আছে। সেই মিলিটারি সিগনিফিকেন্সটা ইনভেস্টিগেশন সাপেক্ষ পরবর্তীকালে হয়তো বেরোবে। তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে সংঘর্ষটা হচ্ছে, তার সঙ্গে এখন ইরান ইউএস আর ইসরায়েলি সংঘর্ষের একটা যোগাযোগ আছে কিনা। কোথাও গিয়ে কি এই দুটো দেশের মধ্যে কমন ইন্টারেস্ট আমেরিকার? কারণ আমরা দেখলাম যে আমেরিকা এখানে ইরানের বিপক্ষে গিয়ে হামলা চালাচ্ছে, আবার কোনো একটা সময় আমেরিকা আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসেছিল, পাকিস্তান আবার এই মুহূর্তে আমেরিকার একেবারে পক্ষে। কোথাও গিয়ে কি কমন ইন্টারেস্টের জায়গাটা সেই আমেরিকা? হ্যাঁ, কমন ইন্টারেস্টের জায়গা তো আমেরিকায়। দেখেন, আমেরিকা আফগানিস্তানে যেটা করেছিল বা যেটা করে আলটিমেটলি তারা অসফল হয়ে সেখান থেকে উইথড্র করলো, সমস্ত লক স্টক অ্যান্ড ব্যারেল সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওখানে, সেটাকে জানি না আফগানিস্তান পরবর্তীকালে সেই সমস্ত ওয়ার ইকুইপমেন্ট, টেকনিক্যাল ওয়ার ইকুইপমেন্ট কিন্তু আফগানিস্তান থেকে কোথায় 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 গেল, তালিবানরা কোথায় দিল, সেটাও একটা বিচার সাপেক্ষ। কিন্তু আমেরিকার ইন্টারেস্ট ইরানে ইজ টোটালি ডিফারেন্ট আমি মনে করি। আফগানিস্তানের সঙ্গে আমেরিকার যে ইন্টারেস্টটা ছিল, সেটা অন্যরকম ইনস্টলেশন ছিল, পিওরলি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ টেররিজম, ওসামা বিন লাদেনের ব্যাপারটা নিয়ে। কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টটা ডিফারেন্ট। আমি যদি একটু এক্সপ্লেন করি, প্রথম আমেরিকা
বুঝতে পারছিল, বা আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সিজ ইরান থেকে খবর করছিল যে ইরান ইজ দ্য ভার্জ অফ প্রডিউসিং নিউক্লিয়ার ওয়েপন। তার কারণ ইউরেনিয়াম এনরিচমেন্ট যারা করছিল সেখানে, সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট ওরকম একটা লেভেলে পৌঁছে গিয়েছিল যে সেখান থেকে ওই ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ওয়েপনে কনভার্ট করার ভার্জে ছিল। তা আমেরিকা ওয়ারিড ছিল কি এই নিউক্লিয়ার ওয়েপন যদি ইরান হাতে আসে বা ইরান যদি করতে পারে, ইরানের কাছে অলরেডি ডেলিভারি সিস্টেম ইজ দেয়ার। এখন ইরান হ্যাজ লং রেঞ্জ মিসাইল সিস্টেম, যেটা 500 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত তার রেঞ্জ। ইরান হ্যাজ মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম, যেটা প্রায় 1500 থেকে 2000 পর্যন্ত রেঞ্জ। আমি স্যার এই জায়গাটা একটু আপনাকে দেখাবো, আমি একটু সাইপ্রাসের ছবিটা দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, স্যার আপনিও দেখতে পাবেন যে সাইপ্রাসে সেখানে যে একটা ব্রিটিশ এয়ারওয়েজ, এই যে ইউরোপে সাইপ্রাসের ব্রিটেনের বিমান ঘাঁটিতে ইরান সেখানে মিসাইল হামলা চালিয়েছে। আপনি যেটা বলছেন যে ইরানের কাছে মিডিয়াম রেঞ্জ মিসাইল রয়েছে, লং রেঞ্জ মিসাইল নেই, কিন্তু আমরা যদি ইরান থেকে সাইপ্রাসের ডিস্টেন্সটা দেখি সেটা তো অনেক। তাহলে ইরানের কাছে তাহলে কিভাবে লং রেঞ্জ মিসাইল নেই? তাহলে কি কোনো জায়গা থেকে তারা কালেক্ট করেছে, নাকি ঘাপটি মেরে রাখা আছে কোথাও? না, ইরানের কাছে লং রেঞ্জ মিসাইল আছে, আমি বলিনি ইরানের কাছে লং রেঞ্জ মিসাইল নেই। তাদের কাছে 3 রেঞ্জের মিসাইল আছে, লং রেঞ্জ মিসাইল, মিডিয়াম রেঞ্জ মিসাইল, শর্ট রেঞ্জ মিসাইল। যে লং রেঞ্জ মিসাইল কিন্তু 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত তার রেঞ্জ। ইরানের মেইন ওয়েপন সিস্টেম এখন মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেম গুলো আমি একটু এক্সপ্লেন করতে পারি কি ধরনের মিসাইল সিস্টেম তাদের কাছে আছে। মিসাইল সিস্টেম গুলো আগে ইরানের কাছে যে মিসাইল সিস্টেম ছিল 10 থেকে 15 বছর আগে, সেই মিসাইল সিস্টেমে প্রায় 70% মিসাইল ছিল ট্র্যাক বা হুইলের ওপরে বেস করা, যেমন টাটা গাড়ির ওপরে বা ট্যাঙ্ক চেসিসের ওপরে। সেগুলো কিন্তু সারফেসের ওপর থেকে ফায়ার করার মিসাইল ছিল। আর 30% মিসাইল ছিল যেগুলো আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে তারা মিসাইল ফায়ার করতে পারে। কিন্তু ইরান জানে বা বুঝতে পারলো যে এই ওপরে যে সারফেস বেস যে মিসাইল গুলো, সেগুলো এখন স্যাটেলাইট দিয়ে ইজিলি লোকেট করা যায় কোথায় কোথায় এই মিসাইল সিস্টেম গুলো আছে। সেই জন্য ইসরায়েল কি করলো, একটা 3 টিয়ার টানেলিং সিস্টেম তারা পুরো তাদের দেশব্যাপী ইরান সেটা বানিয়েছে। স্পেশালি ইম্পর্টেন্ট জায়গাগুলো যেরকম তেহরান, উইথ দ্য নর্দার্ন ব্যাংক অফ পার্সিয়ান গালফ, যেখানে নিউক্লিয়ার সাইট গুলো ইরানের আছে, সেখানে